বিল্ডিং ভাঙা। তার ফলে আজকে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, যে জন্য আমার সামনে অনেক কাদা হয়ে গেছে। কিংবা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে খাল, কোলা ও বিল সব জায়গার পানি বা রাস্তার পানিও সব জায়গার পানি টেনে গিয়েছে। সে কারণে এবার মানুষ যে টেনে গেছে কারণে মানুষ যে খালে হাতে দিয়ে নাইবে, এ নাওয়ার পানি দিয়েও নাই। অন্যদিকের কথা, আর একটা কারণে কিছু কিছু মানুষ সুইসাইড করতে চাইছিলে। খাল এমন তারা হুগইছে অতিরিক্ত বৃষ্টির কারণে, যে কারণে মানুষের মাথা ভেতরও ডুবতে পারে না। এমন হুগইছে যে ঘরে পুরো টয়লেট আগে গেলে পানিও খুঁজে পাওয়া যাইতেছে না। এমনকি মানুষ এই কষ্টে জানায় মরা ধরছেলে একটা আগ্রায় পানি পড়ে নাই। এবারে খবর আমাদের চ্যানেল নিয়ে, আমাদের ভুয়ো টিভি বিল্ডিং ভাঙ্গা কালকে অতিরিক্ত বৃষ্টির ফলে পুরোপুরি ডুবে হয়ে গেছে। আমরা অফিসের কক্ষ যখনই খুললাম তখন দেখলাম আমাদের নাকের ডগায় পানি। পানি দেখে তো পানি দেখে আমরা দৌড়িয়া বিল্ডিং থেকে আর কি নেমে গেলাম। অফিস থেকে নেমে গেছি পানি। এই কষ্টের ছেলায় আমরা ছুরি নিয়ে আত্মহত্যা করতে গেলাম। তখন যাই দেখি ছুরিতে ধান। আরে কি জ্বালা, মরতেও পারবো না, অফিসেও যাইতে মনে কতটা জ্বালা। আমাদের অফিস অনেক উঁচু, যেমন টাওয়ারের চেয়ে উঁচু। সে অফিসে যখন যাই দেখি অনেক পানি ভরা। আমাদের ঘরে যখন আসি ঘরে দেখি খাওয়ার পানিও নেই। কলের ধারে গেলাম, কলেও দেখি পানি নেই। এ বিষয়ে আমরা কি বলি? আমরা তো অফিসে যাইতেছি না, যাইতে পারতাছিও না। এখন আপনাদের এই বিষয়ে কি বক্তব্য? আপনার যে কোনো বক্তব্য থাকুক আমাদের কমেন্টে জানাবেন। এবার দেখুন আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তা আপনাদের কষ্টটা প্রকাশ করবেন কমেন্টে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। এবার আজকের মতন খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ভুয়ো টিভি বিল্ডিং ভাঙ্গা। হাফেজ।